হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকের ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। একটু টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। সো আসছি ইন্ট্রোর পর। তো আপনারা দেখছেন যে আমাদের থাম্বনেল দেখে যে আমাদের আজকে ভিডিওতে কী দেখাতে চলেছি। সো পুরোপুরি ক্লিয়ার যদি না হয়ে থাকেন তো আমরা আজকে বলে দিচ্ছি। আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনি অতি সহজে যে কোনো আইএসও ফাইল, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7 যে কোনো আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন, প্লাস হইতেছে কীভাবে বুটেবল করবেন। সো আজকে ভিডিওতে এই দুইটা বিষয় দেখাবো। এই দুইটা বিষয়ে যারা উইন্ডোজ করা শিখছেন বা নতুন যারা উইন্ডোজ করতে চাচ্ছেন, নতুন যারা উইন্ডোজ করছেন, তার জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো দেখুন, আমি আমার গুগল ক্রোমে প্রবেশ করেছি এবং গুগলে সার্চ করেছি যে উইন্ডোজ আইএসও ফাইল, উইন্ডোজ আইএসও ডাউনলোডার। তো এটা লিখে যদি আপনি ইন্টারপ্রেস করেন, তাহলে প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট আছে, HEIDOC, HEIDOC.net। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এরকম একটি ফিচার আপনার সামনে আসবে। ওয়েবসাইটের নামটা এখানে আছে, ফিচার আসবে। একটু নিচে যাবেন, একটু নিচে যদি যান, গেলে দেখবেন যেখানে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ আইএসও ডাউনলোডার .exe। এটাতে যদি আপনি ক্লিক দেন, তাহলে আপনার এটা নিচে দেখেন যে ডাউনলোড হচ্ছে। তো এটা আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমার ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। সো আমি এটা কেটে দিই, পুরো পেজটাই কেটে দিয়ে আমি দেখি আমার এই যে সফটওয়্যার ডাউনলোড করেছি, এই দেখছি সফটওয়্যার ডাউনলোড করেছি। তো আপনাকে ডাবল ক্লিক দিয়ে সফটওয়্যারটা ওপেন করতে হবে। এই সফটওয়্যার কোনো সেট আপ করতে হবে না, জাস্ট ওপেন করলে হবে। এখন একটু বুঝেন যে কী করবেন আপনি, এখন একটু বুঝেন। সো এখন হচ্ছে আপনি এই সফটওয়্যার যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনার সামনে এরকম ফিচার আসবে। আসার পর দেখুন আপনি কোন সফটওয়্যার ডাউনলোড করবেন, মানে আপনি উইন্ডোজ কোনটা ডাউনলোড করবেন, উইন্ডোজ 7 এবং আগস্টের 2018 ভার্সন, এটি ডাউনলোড করবেন 7-এর নাকি 8.1 নাকি 10। যেমন আমি উদাহরণস্বরূপ উইন্ডোজ 10 দিলাম ক্লিক। উইন্ডোজ 10 যদি আমি ক্লিক দিই, তাহলে একটু ওয়েট করুন, এই পাশে একটা ফিচার শো করবে আপনার সামনে। তো উইন্ডোজ 10 আমি ডাউনলোড করব। উইন্ডোজ 10 ক্লিক দেওয়ার পর আমার সামনে এরকম আসছে, এখানে লেখা আছে সিলেক্ট এডিশন। তো আমি সিলেক্ট এডিশনে ক্লিক দেওয়ার পরে আমি দেখি কোনটা ডাউনলোড করবো। আমি দেখালো প্রফেশনাল ডাউনলোড করব। এখানে লেখা আছে হোম আর প্রফেশনাল। তো আমি দেখালো হোম আর প্রফেশনাল, এতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনি হচ্ছে এটা যদি মনে করেন যে আপনি এটা যদি কনফার্ম করেন, দেখুন কনফার্ম করলে আপনার সামনে এরকম আসবে, বলছে চুজ ল্যাঙ্গুয়েজ চুজ করেন। এখান থেকে অবশ্যই আমি ইংলিশ দিব, একটু ইংলিশটা আমরা খুঁজে দেখি। ইংলিশ ইউনাইটেড স্টেট, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা আবার কনফার্ম করব। কনফার্ম করার পরে দেখি আপনি 32 বিট ডাউনলোড করবেন নাকি 64 বিট। অবশ্যই আমরা সবাই 64 বিট ইনস্টল করে থাকি এখন, অবশ্যই আমি 64 ক্লিক দেবো। তো আপনি কোনটা ডাউনলোড করবেন, সে আপনি যদি মনে করেন যে না, আপনি লিঙ্কটা ডাইরেক্ট এই যে উইন্ডোজ 10 যে আইএসও ফাইলটা ডাউনলোড করতেছেন, এই আইএসও ফাইলের লিঙ্কটা যদি কপি করতেছেন, কপি করতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি 64 বিটের ক্লিক দিয়ে ডাউনলোড করবো, তাও করতে পারেন। তো আমি লিঙ্কটাই কপি লিঙ্ক ফর 64 বিট, এটা আমি কপি করলাম। অলরেডি কিন্তু কপি হয়ে গেছে। তো আমি এটা কেটে দিই। আমি কী করবো, আমি একটু গুগলে যাই। আমি কিন্তু লিঙ্ক কপি করেছি, এখানে ডাইরেক্ট পেস্ট করে দিই। আমি পেস্ট করে দেখবেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আর অবশ্যই আপনার নেট স্পিড একটু ভালো লাগবে। নেট স্পিড যদি ভালো না হয়, তাহলে তো আপনার ডাউনলোড করে মজা পাবেন না। এখানে দেখাচ্ছে কিন্তু 2 আওয়ার্স, অনেক টাইম দেখাচ্ছে। এটা আপনার নেট স্পিড ভালো থাকলে অনেক বেশি দ্রুত হয়ে যাবে, আর যদি নেট স্পিড স্লো থাকে তাহলে লেট হতে পারে। তো দেখুন আমার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে এখান থেকে হয়ে গেলে আপনি যেখানে শো ইন ফোল্ডার, এখানে গিয়ে আইসো ফাইলটা কপি করবেন। কপি করে আপনি আপনার ডেস্কটপে রাখতে পারবেন বা কোথাও কোন ড্রাইভে রাখতে পারবেন। তারপরে যেভাবে রাখতে চাচ্ছেন সেভাবে রাখতে পারবেন। তো মোটামুটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে ডাউনলোড করবেন। সো ডাউনলোডের প্রসেসটা কিন্তু শেষ করার পরে আপনি কী করবেন, এই আইসো ফাইলটা বুটেবল করবেন আপনার পেন ড্রাইভে। আপনার পেন ড্রাইভ অবশ্যই আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনার অবশ্যই ঢোকানো থাকতে হবে ইউএসবিতে। পেন ড্রাইভ অবশ্যই ফরম্যাট করে রাখবেন আগে থেকে। দেখুন আমার কিন্তু একটা পেন ড্রাইভ এখানে আছে। তো কী করবেন আপনি, এর জন্য আইসো ফাইলটা যে আপনি বুটেবল করবেন, তার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হবে। যে সফটওয়্যারটার নাম হচ্ছে রুফুস। আইসো ফাইলটা আপনি বুটেবল করার জন্য রুফুস সফটওয়্যারের মধ্যে বুটেবল করবেন। রুফুস দেখলাম আমি এই ভার্সনটা ডাউনলোড করি। তো রুফুসটা আপনি ডাউনলোড করবেন, দেখলাম আমি ফাইল থেকে ডাউনলোড করি। ডাউনলোড প্রসেসটা মোটামুটি সবারই জানা আছে। রুফুসের মাধ্যমে আমরা যদি আপনি এটা বুটেবল করেন, ভালো হয়। আপনি
যদি মনে করেন যে ইউইএফআই মোডে বুটেবল করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আপনি ম্যানুয়াল বুট যেটা আপনার লেগাসি মোডে সেটা বুটেবল করতে পারেন, বিশেষ করে লেগাসি মোডটা আমাদের বেশি প্রয়োজন হয়। আপনি নিচে যে এখানে ডাউনলোড লেখা আছে রুফুস ফর পিসি ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক দিই। আপনি দেখা গেলে একটা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে না, একটা ওয়েবসাইটের মাধ্যমে করবেন, এতে আসলে তেমন কোনো প্যারা কিছু নাই, এটা অনেক অনেক দ্রুত হয়ে যাবে। এটা আমি আমার ডাউনলোড করার প্রয়োজন, ডাউনলোড করা আছে অলরেডি। আপনি যেভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আবার আপনি আপনার ডেস্কটপে রাখতে পারেন, ওইভাবে রেখে দিবেন। তো দেখি মোটামুটি আমার কাছে ডাউনলোড করা আছে, আমি আমার ডাউনলোড করা আছে সফটওয়্যারের মধ্যে আমি যাই, যাওয়ার পর দেখি আইসো ফাইল। তো দেখুন আমার কিন্তু ডাউনলোড করা আছে, যে রুফুস ডাউনলোড করা আছে 3.5 ভার্সনটা। তো এই রুফুস সফটওয়্যার ডাউনলোড করার পরে এটা কিন্তু ডাবল ক্লিক দিয়ে ইনস্টল করতে হবে আপনাকে, ডাবল ক্লিক দিয়ে ইনস্টল করতে হবে। আমি ডাইরেক্ট ইনস্টল প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ইনস্টলেশন প্রসেস তো আসলে দেখার কিছু নাই, আমি কেটে দিই। এটা আসলে ইনস্টল বলতে ডাইরেক্ট ওপেন হয়ে গেছে, সে তো ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। তো আপনি আপনার পেন ড্রাইভ, আমার একটা 32 জিবি পেন ড্রাইভ আছে, আমি যেহেতু আমার পেন ড্রাইভ ফরম্যাট করবো না, যেহেতু আমার সফটওয়্যার আছে পেন ড্রাইভে, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সিলেক্টে ক্লিক দিবেন। এই যেখান থেকে এখানে যা সিলেক্ট আছে তাই সিলেক্ট থাকবে, আমি আপডেট দিব না সফটওয়্যারটা আপডেট দিব না, এই জন্য ক্লোজ করে দিব। আর সিলেক্টে ক্লিক দিয়ে আপনাকে আইসো ফাইলটা সিলেক্ট করে দেখাতে হবে। এটা উইন্ডোজ 10 আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কী হবে, আপনি যদি স্টার্টে ক্লিক দিয়ে ইয়েসে ক্লিক দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর এখানে যদি আপনি এই জিপিটি মোডে আছে, আমি এমবিআর মোডে করব। জিপিটি মোড মানে হচ্ছে আপনি যদি জিপিটি মোডে করেন তাহলে এটি ইউইএফআই মোড হবে, এটা লেখা আছে। আর আপনি যদি এমবিআর মোডে করেন এটা লেগাসি মোড হবে। লেগাসি মোডটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, এটাই সবচেয়ে বেশি কার্যকর। তো আপনি লেগাসি মোডে করেন, করার পর আপনি স্টার্টে ক্লিক দিলে আপনারা কিন্তু এটা বুটেবল শুরু যাবে। যখন শেষ পর্যন্ত সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে, যেখানে পর্যন্ত নীল দাগ আসবে, সম্পূর্ণ পূর্ণ হয়ে রেডি, শেষ পর্যন্ত আবার যখন রেডি দেখাবে তখন এটা বের করে ফেলবেন। তাছাড়া এই ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে অলরেডি, আপনারা দেখে নেবেন। সো আশা করি ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, এটা কমেন্ট করুন, কমেন্টে আমাদের জানিয়ে দিন ভিডিও কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।